আমরা সবাই কিন্তু খুব সহজে কিভাবে ইয়ামি খাবারটা বানিয়ে নেওয়া যায় এই টাইপের নাস্তার রেসিপি খুঁজতে থাকি, বিশেষ করে যখন সন্ধ্যাটা হয় তখন। তো আজকের রেসিপিটা যারা যারা এই টাইপের রেসিপি খোঁজেন তাদের জন্য খুব সহজে এত মজার নাস্তা, বিকেলে মচমচে কুরকুরে, আর বানিয়ে নেওয়া যাবে খুব অল্প উপকরণ দিয়ে। তো সেই রেসিপিটাই থাকবে। মূল রেসিপিতে যাচ্ছি। রেসিপির জন্য এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, ছোট মানে মাঝারো টাইপের। তো আলু 2টাকে এখন আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিব। আর ম্যাশ করার পরে এখানে আমি দিয়ে দিব কিছু উপকরণ। তো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে 1 কাপ সুজি আমি দিয়ে দিয়েছি, আর হাফ কাপের থেকে কম দিয়েছি বেসন, হাফ কাপ পেঁয়াজ একদম চপ করে কুচি করা, 1 কাপ দিয়েছি গাজর চপার করে কুচি করা, 2টা কাঁচামরিচ, 2 চামচ ধনেপাতা এবং 1.5 চামচের মতো তিল, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, ভাজা জিরা গুঁড়া হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, চাট মশলা হাফ চামচ। তো সম্পূর্ণ উপকরণ দিয়ে দেওয়া শেষ। এখন আমি হাতের সাহায্যে মেখে নিব। আর এখানে আমি কোনো পানি দিব না, কারণ ওই যে সবজি থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই সুন্দর একটা মানে শক্ত ডো হয়ে যাবে। তো আমি ডোটাকে মেখে নিচ্ছি। ডোটা যত মাখবো ডোটা কিন্তু সফট হয়ে যাবে। তো মেখে নেওয়া শেষ। এখন এই ডোটাকে আমি 2 ভাগ করে নিব। তো 2 ভাগ করে নিয়ে একটা ভাগ আমি রেখে দিয়েছি বাটিতে, আর একটা ভাগ আমি কীভাবে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। অবশ্য হাতে একটু তেল ভরিয়ে নিতে হবে। আর নিয়ে এখন দেখেন আমি চতুর যে পাশগুলো আছে এবড়ো থাবড়ো ওটা আমি কেটে নিচ্ছি। আমি মানে 4 কোণা একটা রুটি বানিয়ে নিয়েছি। আর এটা এখন কিভাবে কেটে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে। বিশ্বাস করেন এই নাস্তাটা খেতে এতটা টেস্টি যেটা বললে বোঝাতে পারবো না। তো এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি এটাও কিন্তু দেখে বুঝে নিতে হবে। তো একে একে সবগুলো আমার শেপ দিয়ে নেওয়া শেষ। এখন আমি ভাজার জন্য চলে যাব। আর ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে তেল, আর তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো একে একে ছেড়ে দিব, আর তারপরে সুন্দর করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিব এপিট ওপিট করে, একদম সুন্দর একটা কালার আসার পরে এবং ক্রিস্পি হওয়ার পরে এটাকে নামিয়ে নেব। তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, আর সুন্দর একটা কালার আসার পরে নামিয়ে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তা না হলে কালার এসে যাবে কিন্তু নাস্তাটা টেস্টি হবে না। তো মোটামুটি আমার ভেজে নেওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আর এটা দেখতে কতটা লোভনীয়, তাই না? তো একে একে আমি 2টা ধাপে ভেজে নিয়েছি। এটাই যার একটা, এটাও আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি সম্পূর্ণ নাস্তাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপরে পরিবেশনের পালা। বিশ্বাস করেন অল্প সময়ে অল্প উপকরণে এই টাইপের নাস্তাগুলো কিন্তু সবাই পছন্দ করবে। তো এই যে আমার নাস্তার ফাইনাল লুক, আর দেখেন কতটা মচমচে হয়েছে, খেতে অসাধারণ টেস্টি। তো রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একবার হলো করে দেখতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।